আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন ভাত খাবো, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, তাহলে ক্ষুধা। আজকে কি কি দিয়ে ভাত খাবো সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে চিংড়ির ফুলনা, এটা আছে মসুরির ডাল ধনেপাতা দিয়ে, এটা আছে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা, আছে বাঁধাকপি ভাজি, ভাত তো আছে, আর সাথে আছে আজকে রসুনের আচার। অনেকদিন পর আচার দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো, তাই খেতে আসলাম, নিয়ে আসলাম। আর আজকে আমাদের এই চিংড়ির ফুলনার রেসিপি দেখতে চাইলে লুনাস পাকের ঘরে চলে যাবেন। একটা আনকমন রেসিপি। ফ্রেগনেন্সে বোঝা যাচ্ছে যে অনেক ইয়াম্মি হবে। এই জিনিসটা কিন্তু পোলাও, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। খুবই মজা। এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা যারা দেখছেন। প্লিজ, এটা আমাদের শীতকালের একটা পার্মানেন্ট, এটা স্পেশাল ডিশ হয়ে যাবে। আজকে এত খিদা লাগছে যে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। বিসমিল্লাহ। আমার তো মনে হচ্ছে আজকে ডায়েটের আমার সাবটেনাস হয়ে যাবে, এটা এত মজা। আমার তো মনে হচ্ছে না আমি ডায়েট আজকে করতে পারবো। আসলেই মজার একটা খাবার। আর একটু বেশি ঝাল দিয়েছি, ঝাল ঝাল। আনবিলিভেবল, আমি মানে ভাষা হারাই ফেলছি। অনেক ঝালও হয়েছে, গ্যাসের ব্যথা একদম উঠবে। ঝাল একটু হয়নি আজকে সবকিছুতেই ঝাল দিয়েছি, আবার না, চিংড়ি আমার কাছে ঝাল ভাজাতেও বেশি আজকে লাগতেছে ঝাল না। দিয়েছি। আমি আসলে অনেক ঝাল খাই তো। ঝাল লাগলেও বলবা না, ঝাল হয়েছে তো অনেক। আমার কাছে ঝালটা ঠিক লাগছে, কারণ আমি ঝাল বেশি খাই। তার মানে ঝাল বেশি, তুমি বেশি খাও। জানি না কি আর লাগবে না, আমি এটা দিয়েই খাচ্ছি। এটা এমন একটা তরকারি, সত্যি বলি এটাতে পুরো আপনি পুরো মানে ভাত খেয়ে উঠে যেতে পারবেন, এতই মজা হয়েছে। অনেক ঝাল আমার কাছে, আমি এবার এত ঝাল খেতে পারি না। আচ্ছা, আম্মু আসলে একটু কম মরিচ খায়। আমি কম মরিচ খাই, এই যে ঝাল খাও। এই যে চিংড়ি। আর এই রেসিপিটা এমন যে বেশি চিংড়ি দিয়ে করতে হবে, প্রত্যেকটা মানে মুখের মধ্যে প্রত্যেকটা কাম্য মানে খেতে গেলে প্রত্যেকটা বাইটে চিংড়ি পড়বে। চিংড়ি মাছ খাওয়া ক্ষতিকর, কিন্তু একবার দুবার খাওয়া যায়। এটাতেই তো ভাত খেয়ে ফেললাম সব। আমি তো ওটাই বলছি। অনেক ঝাল।
এটাও খেলে আজকে ওর গার মাথা ঘুরে যাবে, কেন? অনেক ঝাল। তুমি ঝাল নামিয়ে নাও তাহলে, তুমি ঝাল আমি খেও দিছি না। ঝাল, যাতে তোমার খেয়ে একটু ঝাল ঝাল, যাতে মুখে বলো যে না আসলেই ঝাল হয়েছে, কিন্তু এখন সেটা বলার না জন্য কি বলতেও বলে, না। আমি নাগা খেয়ে অভ্যস্ত। অনেক ঝাল আসলে। অনেক অনেক খাও। ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ঝাল মানে মনে করলাম আজকে ঝাল দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এরপরে কিন্তু খাবো আমি, ঝাল ঝাল লাগছে তো। এরপরে হচ্ছে আমরা আমাদের রেইনবো জর্দাটা খাবো। এটাও ঝাল। তুমি ঝাল নামায় নাও। এটা তো ঝাল নামানোর অপশন নেই, শুকনা মরিচ প্লাস কাঁচা মরিচ মানে কুচি দিয়েই রান্না। এটাই তো মজা। একটু পর যখন গ্যাসের ব্যথা উঠবে তখন বোঝা যাবে। আলু দিয়ে এরকম চিংড়ি মাছটা ভেজে খাবেন, অনেক মজা। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আল্লাহ, ডাল খাবা কখন? খাবো। ঝাল, এত ঝাল। বাঁধাকপি ভাজি না, আজকে আর ওটা নিতে পারছি না। এত টেস্টি টেস্টি খেলাম। আচার নিবা? পরে নেবো। এটা সেই ইয়ে ওখানে যে ছিল সেই হিটলার। একটু টক আচার নাও। আমার আজকে এত মজার খাওয়া খাওয়ালো, মানে এটা- খাবার খেলে আপনি ভেজিটেবলের প্রেমে পড়ে যাবেন, সিরিয়াসলি। না, ভেজিটেবল চিংড়ি মাছ। না না, চিংড়ি মাছ আছে, ওটা তো স্বাদের জন্য আছে, কিন্তু মানে আমরা তো দেখা যায় একটু আচার নাও, খুব মজা। আচার নিব একটু। আমি খুলে নিচ্ছি। আম্মু তো আসলে ঝাল খায় না, আম্মু টানছে। আচারটা আবার একটু মিষ্টি মিষ্টি। আমি অপেক্ষা করছি একটু জর্দা। বাঁধাকপি নাও। না, আমি অপেক্ষা করছি জর্দা খাবো তাই। তোমাকে তো কেউ আটকায়নি, জর্দা খাও।
আচারটা খুবই মজা লাগছে। মিষ্টি নিয়ে আসো। জোস লাগতেছে। একটা অনেকদিন পর ভালো লাগলো। আচারটা না যখন শুরুর দিকে খেয়েছিলাম তখন কেমন একটা গন্ধ লাগছিল, কিন্তু এখন দেখলাম প্রথম দিকে আমরা নিতে পারছিলাম না পাঁচফোড়নের গন্ধটা, আচারে মশলা মানে বেশি মনে হচ্ছিল, কিন্তু এখন দেখো রসুনটা কোয়ার মধ্যেও কিন্তু ফ্লেভারটা একদম। আমি কিন্তু রসুন আচার কোনোদিন খেতাম না। রসুন খাও না তাই বলো? আমি মানে রসুন খাই না, রসুন আচারও খেতাম না। আমাকে আমার আমার অফিসের এক কলিগ, তার আম্মু অনেক ভালো ইয়ে করে, আচার বানায় আন্টি। তো আন্টি হচ্ছে আচার বানাতো বোম্বাই মরিচ দিয়ে, রসুন দিয়ে, মানে সেই আচার খাওয়ার পরে আমি রসুন আচার এত বড় ফ্যান হয়ে গেছি, ওরকম আচার আমি বোম্বাই মরিচের কোথাও পাইনি। আমি এবার একটু বোম্বাই মরিচের আচার ট্রাই করো না প্লিজ, আম আসলে। আন্টি যে করতো না, ওটা যেমন স্ম্যাশ না, উনি করতো কি আমের যে পাল্পের সাথে তোমার বোম্বাই মরিচ টুকরা টুকরা করে দিয়ে ভুনতো, তার মধ্যে আস্তে আস্তে কোয়া রসুন আর প্রচুর তেল, সরষের তেল। তেলের মধ্যে না দিলে তো আচার হবে না। তারপরে হচ্ছে মানে আগে পেস্ট করে নিত, পেস্টটা ওভাবে করে নিত, তারপর ভুনতো তেলে। খাও। চলো দুজনেই খাবো। আমি খাবো না। আমি যে মিষ্টি আচারের যে মুখের মধ্যে আছে এখন আমি ওটা আর নষ্ট করবো না, ওটা আমি খাবো না। এটা কিসের খুশবুর আচার এটা? আচারটা ভালো। আমি আমের সব আচারই বানাই, কিন্তু রসুনের এই আচার বানাইনি। এবার অবশ্যই বানাও। তো ওই জন্য অর্ডার দিয়ে কিনেছিলাম, যে দেখি বাইরে যে আচার কিনতে পাওয়া যায় কেমন, এই জন্য এটা কিনেছিলাম। আমার তো মনে হচ্ছে আমি প্লেটও খেয়ে ফেলি। না, এটা তো একটু গরম করে নিতে তো ওভেনে। এটার রেসিপিও কিন্তু, এটা রেসিপিটা লুনাসকে পাকের ঘরে আছে। আমি একটু খেয়েই দেখো না বাবু, মিষ্টি করবো না আমি। এটা মিষ্টি না, খাও না। মানে একটা মডারেট, একটা হয় না দেখবেন বিয়ে বাড়িতে প্রচুর মিষ্টি দিয়ে রাখে খাওয়া যায় না, ওরকম কিন্তু না। এই রেসিপিটা আপনারা দেখে করতে পারেন। এটা কিন্তু বিয়ে বলেন গায়ে হলুদ বলেন সবাইকে সারপ্রাইজ দেওয়ার মতো একটা রেসিপি। এখন তো ওটা মিক্সড আপ হয়ে গেছে, কিন্তু এটা ছিল আসলে, এটা হচ্ছে রেইনবো জর্দা। আমাদের আসলে যা রান্না করি আমাদের বাইরে থেকে কেনা কম হয়, বাসাতেই রান্না করি। তো সেই রান্নার জন্য রেসিপি দেখতে চাইলে লুনাস পাকের ঘরে যাবেন। আর আমাদের ওই সিরিয়ালটা হচ্ছে না কেন এখন? কোনটা? ওটা শেষ হয়ে গেল তো? না না, কোনটা? ও পরে আবার ওইটা হলো না, ওটা যখন আমরা সন্ধ্যের সময় চা খাই তখন হয়, 7টা না 7:30। না 7টা 7:30। আসলে টিভি দেখা হয় না সারাদিন কাজের পরে, যে এখন একটু টিভিটা ছাড়ছি, আবার এখন নামাজ টামাজ পড়ে আবার কাজে। কি করবো এটা খেতে তো, মিষ্টি আমরা সব শেষ। নদী মিষ্টি দিয়ে খেতে হয়। আমার এমনি ভালো লাগে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার নিজেরা ট্রাই করবেন বাসায়। আর আমাদের লুনাস পাকের ঘরে 10 টাকায়
মিষ্টি তৈরির রেসিপি দেয়া আছে, বাজেট ফ্রেন্ডলি। মানে অবাক হয়ে যাবেন, তাতে 1 কেজি মিষ্টি হবে। তো সেই মিষ্টির দোকানে আর যাওয়া লাগবে না, মিষ্টি আপনারা ঘরে বসে মিষ্টি তৈরি করে খেতে পারবেন। বরং তখন সেটা আরো ভালো লাগবে যে আমি নিজের হাতে তৈরি করে মিষ্টি খাচ্ছি। তো আমাদের ওকে, চ্যানেলটা সবাই ভালো অবশ্যই থাকবেন, ঘুরবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।